শ্রীচরণেশু মাস্টারমশাই, 2 বছর পর চিঠি লিখছি, তার জন্য ক্ষমা প্রার্থী। আসলে এই সময়টা আমার খুব ভালো যায়নি লন্ডনে। বর্তমানে ছোটোখাটো কিছু কাজ করছি। এখানে এক বন্ধুর কাছে আমার বেশ কিছু টাকা ধার হয়ে গেছে। আমার খুব টাকার প্রয়োজন, মিনিমাম 50 লাখ তো লাগবেই। সেই কারণে আমি দেশের বাড়ি ফিরছি 31 মার্চে। দমদমে ভোরের দিকে আমার ফ্লাইট পৌঁছবে। সেখান থেকে সকালে ট্রেন ধরে বোলপুর চলে আসব। আপনি স্টেশনে কাইন্ডলি 12টা নাগাদ গাড়ি পাঠিয়ে দেবেন। এখানে এসে মাস দেড়েক থাকব। আমাদের বাড়িটা ও সংলগ্ন জমি বিক্রি করে আবার লন্ডনে ফিরে আসব। আপনি আমাদের বাড়ির সব কিছু জানেন। দাদার মুখে শুনেছিলাম দলিলপত্র জ্যাঠামশাই আপনার কাছেই রেখে গেছেন। মাস্টারমশাই, একটু দেখবেন যাতে বিক্রিটা হয়ে যায়। দেখা হলে ডিটেলসে আলোচনা করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লক্ষ্মীদিও নিশ্চয়ই ভালো আছে। আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। ইতি মৃদুল। লক্ষ্মী, মৃদুলের চিঠি। একত্রিশে মার্চ এখানে আসবে বলে লিখেছে। এসে বাড়ি জমি যা কিছু আছে সব বিক্রি করে আবার লন্ডনে ফিরে যাবে। বাড়িটা বিক্রি করে দেবে? ওর বাড়ি ও বিক্রি করতেই পারে। ওর তো একার নয়। না, সে তো উইলে গোবিন্দদার 2 ভাইকে দিয়ে গিয়েছে। তাহলে আমার মনে হয় প্রতুল ভাইকে লিখে দিয়েছে। ওদের 2 পিসিও তো জীবিত। সে গোবিন্দদা কলকাতার সম্পত্তি ওদের মধ্যে ভাগ করে দিয়ে গিয়েছে। এখানকার কোনো কিছুর ওপরই ওদের কোনো দাবি দেওয়া নেই। যে একবার হারানকে খবর দিই, এই 3-4 দিনে যদি বাড়িতে একটু পরিষ্কার টরিষ্কার করে রাখতে পারে। সেই কবে পুজোর আগে রং টং করা হয়েছিল, তারপর তো আর। হারান, হারান। জয় মাস্টার বাবু। আগে শোনো, তোমাদের ছোট দাদাবাবু আসছে। মাস দেড়েক মতো এখানে থাকবে। তুমি বাবু এই 5-6 জন লোক লাগাও, তা নাহলে এই অল্প সময়ে এ বাড়ি পরিষ্কার করা মুশকিল। মালিকেও বলে রাখবে বাগান যাতে পরিষ্কার করে রাখে। ঠিক আছে। মনে হচ্ছে তোমাদের দাদাবাবু এবার এ বাড়ি গদ্দর বিক্রি করে দিয়েই ফিরে যাবে। মাস্টারবাবু, এ বাড়ি বিক্রি হয়ে যাবে? তোমার কিসের চিন্তা? তোমার ছেলে তো শহরে বড় চাকরি করছে। তা নয় মাস্টারবাবু, এ বাড়ির সাথে যে আমার নারীর টান। সেই 10 বছর বয়সে এ বাড়িতে আসা, আজ 60 বছর হয়ে গেল। দিনুর বাড়িতে গিয়ে একবার বলে এসো দেখা করতে। কিছু জিনিসপত্র লাগবে, সেসব কেনাকাটা করতে হবে তো। ঠিক আছে।
প্রতাপচন্দ্র রায়ের বাড়ি। দুই ছেলে, গোবিন্দ আর অরবিন্দ, দুজনেই আমার খুব কাছের, বড় আপন ছিল। আমিও যেন এই বাড়িরই একজন হয়ে গিয়েছিলাম, যদিও আমি গাঁয়ের সামান্য স্কুল মাস্টার। গোবিন্দদা বিয়ে করেনি অরবিন্দের দুই ছেলে, প্রতুল আর মৃদুল। অরবিন্দ আর তার স্ত্রী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। গোবিন্দদার তত্ত্বাবধানে মা বাবা হারা ছোট্ট দুটো ছেলে আস্তে আস্তে বড় হতে থাকে। গোবিন্দদাই যেন প্রতুল মৃদুলের বাবা মা। প্রতুলকে উচ্চশিক্ষার্থে বিদেশে পাঠান গোবিন্দদা। প্রতুল সেখানে প্রতিষ্ঠিত হলে মৃদুলও চলে যায় দাদার কাছে। তখন মৃদুল স্কুলে পড়ত। গোবিন্দদা মারা যায় 8 বছর আগে। এতগুলো বছর গোবিন্দদার দায় বইলুম তো। এইবার দায় নামবে। লগ্নি যা করা আছে সব ভেঙে টেঙে এবার গোবিন্দদার ভাইপোর হাতে সব বুঝিয়ে দিতে হবে। আমি তো ইনভেস্ট করেছি, আমার কাছে সব হিসেবপত্র আছে, আপনি কোনো চিন্তা করবেন না। তুমি বড় ভালো ছেলে। আমার হিসেব মতো 8 বছরে ধান, সবজি, আমবাগান সব মিলিয়ে 12-14 লাখ টাকার বেশি হবে, কি বলো? আন্দাজে বলতে পারবো না জ্যাঠামশাই, আপনি তো জানেন এই মিউচুয়াল ফান্ডে তেজি মন্দা আছে। ভালো করে সব হিসেবপত্র দেখে নিন, তারপর বলবো। ছোকরা খুব টাকার দরকার। কেন দরকার কে জানে। ও দেশটা তো টাকারই দেশ। ওখান থেকে কেউ অভাব নিয়ে দেশে আসে কে জানে। সবার কি আর হয় জ্যাঠামশাই? ও ভালো কথা, প্রতুলকে তো আসতে হবে, দলিলপত্রে সই সাবুত করতে হবে। মৃদুল তো দাদার কথা চিঠিতে কিছু লেখেনি। আপনি বলছেন 1.5 মাস থাকবে, তো সম্পত্তি বেচে ইউরো করে নিয়ে যাবে, এনআরও অ্যাকাউন্ট খুলতে হবে, আরবিআই পারমিশন চাই, এত কিছু এটুকু সময়ের মধ্যে। ও কি জানে এসব? জানা তো উচিত। ঠিক আছে, সে মৃদুল এলে এসব কথা হবে। তুমি কিন্তু ভুলো না, একটু আগে ভাগই না হয় গাড়ি নিয়ে স্টেশনে ওকে আনতে চলে যাও।